বছরে পোলা, বাপে আর কি হইরে ছেলের সাথে তামাশারে করছে। এদিক অনেক বাপরা আছে ছেলেপেলের সাথে একটু ফিরি আর কি হইরে বলতেছে, তোরে বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাব, তোর শাওড়ির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হতেছে ছেলের সাথে। আর ছেলেও তো ওই বিয়ের বসা বোঝেন, ওরে বিয়ে দেবে বাপে কইছে, ও তামাশা করে বাপরে কয় তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর এই করবো। ছেলেরে বাপে যা কইছে বা ছেলে তো বাপরে তাই কয়। এ কয় কেন? ওর কি হিসেব আছে যে বাপরে আর একটা বিয়ে দিলি পারে সেই মা বাড়ি আসলি পারে ওকে কয় মা ভূতির ভিটে ছাড়া হতে হবে? ওই হিসেব কি ওর আছে? ও মনে আছে আব্বা যা কইছে ওই ফেরত দিতে হবে, তাই বাপ ওরে বিয়ে দিছে আর ও বাপরেরটা দিয়ে দিছে। ও কি বিয়ের মজা বোঝে? 25 বছরের টনটনে যুবক যেটা ছেলে, তারে যদি কয় বাপ তোর জন্য তো মেয়ে দেখতে যাইতে চাচ্ছি একটা জায়গা, কি বলিস কখন যাবি? ওকে আবার সন্ধ্যের আগে গেলি হয় না? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, কারণ তো বিয়ের মজা বোঝে। কতক্ষণ আল্লাহরে ভালোবাসবো, ভালোবাসা তো বুঝতে হবে, এর জন্য এটা বয়স লাগে। আল্লাহ কয় বয়স নাবালেগ থাকতে আমি ভালোবাসা চাই না, সাবালেগ হওয়ার পরে যখন দুনিয়ার মানুষকে ভালোবাসা শিখবা, যখন তোমার ভিতরে দুনিয়ার মানুষের ভালোবাসা অনুভব হবে, ওই সময় তুমি আমার ভালোবাসবা। নাবালেকের কাছে ভালোবাসা চাই না। সিস্টেম কি? ভালোবাসার সিস্টেম ছাড়া ভালোবাসলে তো ভালোবাসা হবে না। এদিক টাকান মাঝে মাঝে উদাহরণে বলি, ছোট্ট ছোট্ট কোনো বাড়িতে খুব ঘন বাচ্চা কাচ্চা হয়, একটার বয়স 1 বছর, আর একটার বয়স 2.5 বছর, মোটে 1.5 বছরের ডিস্টেন্স, আর একটার বয়স 3.5 বছর, সেটাও 1 বছর আগে হয়েছে। এইভাবে ঘন হওয়ার কারণে বাড়ি সাইজ মতো হয় না, এমা গলা চূর্ণ, পেট মোটা, পাছায় গোস্ত নয়, মাথা সাইকেলের সিটির মতো, 3 কোণা, চায় দক্ষিণ দিক উত্তর দিক দেয়, এই নাক দিয়ে শিন পড়ে, কান দিয়ে পুষ পড়ে, এরকম হেমাটামা 5-6টা। তো ছোটটা কেবল বসতে পারে, গলাতে প্যাট নিয়ে এরকম প্যাটের বড় ঘুড়ি জায়গা মতো যে বেসছে। ওর বড়টাও ওই সাইজ, দুটিরে দাঁড় করলে 4 আঙ্গুলের আপ ডাউন হয়, একটুক ছোট বড়। এখন বাপে বাইরের থেকে টুল্লা মুল্লা বিস্কুট টিস্কুট কিছু আনলে তো ছোট যেটা বসা ওইটা রাতেই তো দেয়, ছোট জানতে দেয় না, ছোট জনটা দেয়, ও রাতে দেয়। তো এবার ও রাতের থেকে ও একা খায় না, ও রাতের থেকে খাওয়ার জন্য যারা ওরে কোলে উঠতে পারে বড়রা, তারা এসে ওরে কোলে করে নিয়ে টুল্লা মুল্লা শুদ্ধ একদিক চলে যায়, সেও খায় ও খায়, মোটামুটি তারা একটু ভাগ পায়। আর ওর কেবলই পিঠে বড় যেটা, সে সামনেতে তারে নিয়ে গেছে, ও বিস্কুটের জন্য পরানে চাইতেছে তো না লাইয়ে পেট টেট ভাসায় ফেলতে, কিন্তু ওরে দেয় না। কেন? ও চিন্তা হচ্ছে যে এই ছোট ভাইয়ের ভাগ, টুল্লার ভাগ খাইতে হলে ওরে কোলে ওরা শিখতে হবে, নালি আমি পাবো না, ওরা নিয়ে টিয়ে যায়। তাহলে ওরে কোলে আরবে, বয়স তো দুইজনে মোটে 1 বছরের ডিস্টেন্স, দাঁড় করলে দুইজন 4 আঙ্গুলের আপ ডাউন, কিভাবে কোলে আরবে ওরে? তো প্র্যাকটিস করতেছে, যাইয়ে কোলে হতে গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে ধরছে সিবিয়ে, এই সিবে ধরে দাঁড়াইছে, এরপরে পাও পাড়ায় ধরছে, একদিক দিয়ে পা পাড়ায় ধরছে, ওই দিক দিয়ে গলা সিবে ধরছে বুইয়ের সাথে, জিব্বে টিব্বে বার হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, মরে বাপ। আর 10-20 সেকেন্ড লিবার ওটা কোলে আর হয়ে যেত, বড়রা দেখে এসে ছুটোই বেলাইছে। এ যে মরে বাপ গলা সিবে ধরছে, জিব্বে বের হয়ে গেছে, এ কি মারার জন্য ওরে এই সিদ্ধান্ত নেছে না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য, কোলে করার জন্য, আদর করার জন্য, টুল্লা খাল লোভে যাইছে, ভালোবাসা পার্টি আইছে। তোকেই তো করছি, তোকে ভালোবাসার বয়স হয়েছে না, জানি আইছিস কে? আল্লাহ, এদিক তাকান। তো ওরে কিন্তু মারার জন্য এভাবে কোলে করে নাই, ওরে ভালোবাসার জন্য, আদর করার জন্য কোলে করছে, কিন্তু বয়স হয় নাই, সিস্টেম জানে না। কতক্ষণ মানুষকে ভালোবাসে দান অনুদানের কারণে, চেহারাও ভালো না, যোগ্যতাও কিছু নাই, কাছে আসে বসে না, কিন্তু মাঝে মাঝে আইসা লাখ লাখ টাকা বাড়ি গরিব গুড়াবাগে দিয়ে যায়। এই লোকটারে এলাকার সবাই ভালোবাসে, দানের কারণে ভালোবাসে। কতক্ষণ ঠিক না? আল্লাহকে এবার দানের কারণে যদি ভালোবাসতে ভালোবাসা লাগে, তাহলে বলো আমার চাইতে ডোনার জগতে আর কেউ আছে? আমার জীবনটা ডোনেশন আল্লাহ করেছেন, আমার ধন দৌলত সব আল্লাহ দিয়েছে। জায়গা জমি জোরে বলেন কে দেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন তখন আল্লাহ সম্পদ দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি সম্পদের সাথে অসৎ ব্যবহার করার কারণে যাকে খুশি তার হাত থেকে আল্লাহ পাক কেড়েও নিয়ে যায়। এ সম্পদের মালিক আমার আল্লাহ। আমার ছেলে দেশে, মেয়ে দেশে, জায়গা দেশে, জমি দেশে, গাড়ি দেশে, বাড়ি দেশে, ধন দেশে, দৌলত দেশে, টাকা দেশে, পয়সা দেশে, সব কিছু দেনেওয়ালা আমার আল্লাহ। কাজী দানের কারণে যদি ভালোবাসা পাইতে হয়, আমার আল্লাহর চাইতে আগে কেউ ভালোবাসা পাবে না। এবার তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর পক্ষ থেকে, আপনারা কি এবার আল্লাহকে ভালোবাসতে চান? কথা বলেন, চান?
জি আল্লাহ তোমার বান্দারা ভালোবাসতে চায়, বেনিফিট কি হবে, লাস্টের রেজাল্ট কি হবে কও। ভালোবাসা তো জমে গেল, প্রেম তো হয়ে গেল, এবার এই প্রেমের ফলাফল কি? আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুম, তিনটে পুরস্কার, তিনটে প্রতিদান। এক নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন ভালোবাসা নিয়ে আগায় আসবা, আল্লাহ তার সম্পূর্ণ ভালোবাসা তোমার উপরে ঢেলে দিবে। আল্লাহর ভালোবাসা যখন আল্লাহ ঢেলে দিবেন, তখন দুইটা কাজ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই গুনার জগতে যাইয়া তুমি গুনার থেকে বাঁচতে পারো না, আমি আল্লাহ জানি। জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যভিচার করেছো, মিথ্যা কথা বলেছো, হাজার হাজার গুনাহ অপরাধ করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, আরে গান বাজনা, জারি যাত্রা, করসা গাজীর গান, গুণযাত্রা, ব্যারাকা ডান্স, কারিতাস, বিআর ডিভিশন, নির্বাচ, জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজার হাজার উল্টো পাল্টা মিথ্যে কথা, গীবত, শিকায়েত কইরা লক্ষ লক্ষ গুনাহ করেছো। আল্লাহ পাক বলেন আমি যখন ভালোবাসবো আর তুমি আমারে ভালোবাসবা, এই ভালোবাসার রেজাল্টে আমি এক নম্বর প্রতিদান দেব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব, সব গুনাহ মাফ। এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। আপনি বোঝেন, খেয়াল করেন, জীবন ভরে আমরা উলামায়ে কিরাম এই কথাটা বলি আসি, শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে, গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ। এতে কি হয়? একটু ডিপে হাত দেন। একটা গুনাহ, খেয়াল করেন, একটা গুনাহ সগীরে হোক আর কবিরা হোক, বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক, গুনাহ মানে গুনাহ, আল্লাহ নাফরমানি। এক প্লেট 1 কেজি পায়খানা, পাক না না পাক? কথা কেন বোঝেন? 1 কেজি পায়খানা পাক না না পাক? অল্প একটুক তো পাক না, পাক না? হ্যাঁ, অল্প টুটু যারা এতে সগীরে গু, ওটা কবিরে গু। তো কবিরে গুও যেমন না পাক, সগীরে গুও না পাক। বড় একটা সাপে কামড় দিলে মানুষ মরে, ছোট্ট একটুক একটা সাপে কামড়ালি তো মরে না, ওতে সগীরে সাপ মরে। তাহলে বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে, বেশি পায়খানাও না পাক, অল্প পায়খানাও না পাক। তেমনি কবিরা গুনাহ, কবিরা আল্লাহ নাফরমানি, সগীরা গুনাহ আল্লাহ নাফরমানি। প্রত্যেকটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম বরাদ্দ। একটুও ভয় পায় না, মানুষের ভয়ই নাই। একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। আরে দুনিয়ার জেলখানায় 10-12 বছর থাকবা, সেই ভয়তে পলাই বেড়াও, দেশকে দেশ হিজরত করে ইন্ডিয়া চলে যাও, মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে দুবাই, এক একজন এক এক দেশে চলে গেছে হিজরত করিয়া, ঠিক না? আর আল্লাহর জাহান্নামে একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। আপনার জিন্দেগিতে গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, গুনিয়ে সারা যাবে? একজন মানুষের গুনার সংখ্যা এত। এরপরে হুজুর বলেন কাদাদি রমালিল, আর দুনিয়ায় যত বালু আছে, এই মাটিও কিন্তু বালু, জোর করেন, বালি বালি বেরোবে না, ধুলা, যত বালু কণা হবে সারা পৃথিবীতে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলেন কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিকে টুকরা টুকরা করলে লাস্টে কণায় পরিণত হবে, সমস্ত পানিকে কণা বানাইলে যত কণা হবে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলা হয় পাতা সংখ্যা, বালু সংখ্যা, পানির কণা সংখ্যা, তিনটে মিলে যত হয়, এত যদি একজনের গুনাহ হয়, এত সংখ্যা একজনের গুনাহ হয়। আল্লাহ পাক বলেন ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা। এত গুনাহ করার পরে যেই লোকটা তওবা করলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস নতুন করে স্থাপন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে বিগত ভুলগুলো ছেড়ে দিয়ে স্টার্টিং ডান দিক ঘুরাইয়া নেক আমলের দিকে রওনা দিল, আর কোনোদিন নামাজ ছাড়ে না, আর কোনোদিন রোজা ছাড়ে না, সুযোগ পাইলে তেলাওয়াত করে, রেগুলার একটু জিকির করে, আল্লাহ বিল্লাহ করে, প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত করে, এর নাম হলো আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ঈমান আনবা, তওবা করবা, ঈমান আনবা, তওবা করবা, আগে তওবা, এরপরে ঈমান, এরপরে নেক আমলের দিকে প্রস্তুতি নিয়ে রওনা দাও। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নাসির যে যতগুলো গুনার সংখ্যা বলল, এই 3 প্রকারের সম্মিলিত যত গুনাহ হবে, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েই শেষ করব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো মাফ করে দিয়ে সমসংখ্যা পরিমাণ নেকি দিয়ে তার আমলনামা ভরপুর করে দেব। আর কি চান? আমার কাছে তো আর নাই। আর কি লাগবে কোন?
শুধু তওবা করবেন। তওবা মানে কি? তওবা আবার আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, এটা হলো তওবা বুঝানোর জন্য একটা ভাষা তৈরি করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা হলো তওবা কি জিনিস বুঝানোর জন্য। যেমন নামাজের নিয়ত, নাহাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এলো মুখে বলা মানে নিয়ত কি জিনিস বুঝানোর জন্য ভাষা। বাকি নিয়ত আর নিয়ত হলো মনের সংকল্প। মুখে নাহাইতু আন পড়া লাগে না। কোনোদিনও আমি নাহাইতু আন পড়ি না, কোনোদিনও না, কারণ নিয়ত হলো মনের জিনিস। নিয়ত কি? আপনি জানাজা মাইয়েত সামনে করে দাঁড়াইছেন, এসে গেলে টুকু হয়ে যায়, সময় তো কম, এই জন্য কথা খাটো হয়ে যায়। জানাজা সামনে করে দাঁড়াইছেন, জানাজা, এখন জানাজার নামাজ পড়বেন, এই সময় আপনি কি এই জানাজ মাইয়েত সামনে করে দাঁড়াইছেন কি জোহরের নামাজ পড়তি, আসর ভর্তি, ঈদের নামাজ পড়তি, কি ভর্তি? তাহলে এই জায়গার মুহি কর কি আছে? তো সেই নিয়ত করি তো আইছি। আবার হুজুর নিয়তটা একটু সবাই শুনে নেন, নিয়ত আবার শোনে কি? যে উদ্দেশ্যে আইছি ওই উদ্দেশ্যের নামই নিয়ত, মুখে বলার কিচ্ছু নাই। জাস্ট বুঝানোর জন্য বলা হয় যে আপনি কি করতে আসছেন, এটা তোমার বুঝা রয়েছে। আমার ডেলি ডেলি বুঝা লাগবে নাকি? মানুষ মারা গেছে, জানাজা করতে আসি, তারাবির নামাজে দাঁড়াইছি, এখন তারাবির নামাজ শুরু হবে, এ জায়গা কি ফজর ভর্তি আইছি, ঈশা ভর্তি আইছি, তত ভরা হয়ে গেছে, জোহর ভর্তি আছি, তারাবি ভর্তি আছে, মুহি কর কি আছে? এটাই নিয়ত। তেমনই তওবা, এটা মুখে আস্তাগফিরুল্লাহ পড়া, এটা জাস্ট নফসের সাথে কি বলা হয়, নফসের একটা প্রশিক্ষণ দেওয়া, একটা প্রশিক্ষণ দেওয়া যে তোমার তওবাটা কি, তোমার তওবাটা কি। এটা মনের সিদ্ধান্ত পরিবর্তন। এদিক এদিক খুব লক্ষ্য। এতদিন যে গুনাহ করছি, কে কি করছেন আপনি জানেন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আমিও গুনাহ করি না তা না, আমি কি গুনাহ করি এটা আমার ব্যাপার। ভালো করে মনে রাখবেন, যুবকরা কথা এসে গেল বলে যাই, যুবক বুড়ো সকলে, যদি আপনার গুনাহ একা একা গোপনে হয়ে থাকে, কোন গুনাহ একা একা গোপনে হয়ে গেছে বা যে কোনো ভাবে গোপনে গুনাহ করে ফেলাইছেন, আপনি এটাকে ক্রেডিট দেখানোর জন্য বন্ধু মহলে গল্প দেবেন না। দোস্ত কুয়াকাটা গেছিলাম, পাইয়ে গেলাম, আর সুযোগ ছাড়ি নেই, একতি যাবা না। ঘটনা ঘটে গেছে, তুমি আর আল্লাহ জানে, আল্লাহ জানে আর তুমি জানো, গোপন রয়ে গেছে। আল্লাহ পাকের নাম সত্তার, সে গোপন রেখেছে তোমার সম্মান ঠিক রাখার জন্য, মানুষের কাছে সে প্রকাশ করতেছে না, তুমি গল্প দাও কা। যদি গোপন রাখো তাহলে গোপনে একদিন মাফ চাবা, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ওপেন করে দাও, পাঁচজন বন্ধুর সামনে গল্প দেছো, আল্লাহ তাআলা আর তাৎক্ষণিক সেইভাবে আর আগের মতো ক্ষমা করবেন না। তোমারে ক্ষমা করলে ওই পাঁচজন সাক্ষী দেবে যে আল্লাহ ওই গুনাহ করলো, তারে তো বিচার টিচার কিছু করলে না, আমরা জানি তো, আমাকে কাছে এসে কইছে। কোন গুনাহ হয়ে গেলে এটা সাক্ষী রাখবেন না, সাক্ষী বানাবেন না, আল্লাহ মাফ করে দেবে। গোপনে ক্ষমা চাইবেন, মাফ করে দেবে। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমি মাওলানা নাসির জানি আমার কি কি গুনাহ আছে, আমার কি কি দোষ আছে, আমি কি করে থাকি আমি জানি। আপনারটা আপনি জানেন, আপনারটা আপনি জানেন, কথা বলেন। এই সব গুনাহকে কল্পনা কইরা আজকে রাত্রে বিছানায় শুইব, শোয়ার সময় দোয়া পড়েন, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আগে পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি মানে আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু হালে সিগা, বর্তমান এখনই মরতেছি তোমার নামে। তার মানে ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ, মরণের সাদৃশ্য। মানুষ মারা গেলে, মরা মানুষের পাশে থেকে তার সম্পদ কেউ নিয়ে গেলে সে তেমন প্রতিবাদ করতে পারে না, টের পায় না, ঠেকাইতে পারে না। গভীর ঘুমে ঘরের মধ্যে নিমজ্জিত হয়ে গেলে চোর ঘরে ঢুকে ঘরের থেকে কত কিছু নিয়ে যায়, কিছু টের পায় না। মরা মানুষের পাশে মাল নিয়ে গেলে যেমন টের পায় না, ঘুমন্ত মানুষের কাছ থেকে কিছু নিয়ে গেলেও টের পায় না। এই জন্য ঘুমকে বলা হয় মরণের সাদৃশ্য। আমি সেই ঘুমে যাইতেছি মানে মরিতেছি, আমুতু তোমার নামে মরিতেছি, ও আহিয়া সকালবেলা বাঁচলেও তোমার নামে বাঁচবো। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে, 8 ঘন্টা মেরে রাখার পরে, মানে ঘুমিয়ে রাখার পরে, মানে মেরে রাখার পরে, মানে মেরে রাখার পরে, আল্লাহ তুমি 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার আমাকে জীবিত করে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইতে পারে, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে ওই আল্লাহ আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, তোমার কাছে আবার প্রত্যাবর্তন হতেই হবে। ও দোস্ত, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যে যে গুনাহ করেন সবার জানা আছে। রাত্রে শোয়ার সময় সব কাম কাজ থেকে ফারেক হইয়া অন্তর থেকে তওবা কইরা, আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। আমার মনে হয় এখানে যারা আছেন সকলেরই কমবেশি এমন 2-1টা অ্যাক্সিডেন্ট জানা আছে আমাদের আত্মীয় স্বজন বা এলাকার ভিতরে। অমুক রাতের বেলা যে ঘুম হইল আর ঘুম থেকে ওঠে নাই,
ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম মরণ 2-4টে জানা আছে না নাই? ওই মরণটা কি খালি ওনার জন্য নির্ধারিত, নাকি আমারও হতে পারে? আমার সেইটা আর একদিন হতে পারে না, আজও হতে পারে। 6 মাস পরে না আজও হয়ে যেতে পারে। কাজেই 6 মাস পরে তওবা করব, ওই সিদ্ধান্ত আপনি ভুল সিদ্ধান্ত। বুড়ো হলি তওবা করব, এটা ভুল সিদ্ধান্ত। বুড়ো হবা কি হবা না জানো না, যুবক কেউ জানো না। গত 1 তারিখে গিয়েছিলাম রৌমারি মাহফিলে, প্রচন্ড সারা বাংলাদেশ কুয়াশায় ভরা। আসার পথে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষ রাস্তায় মরা দেখলাম, একটাও বুড়ো মানুষ মরা দেখি নাই। সব ইয়াং যুবকরা মারা গেছে, কারণ ওই গভীর রাত্রে কুয়াশার ভিতরে কোনো বুড়ো মানুষ ঘর থেকে বের হয় না। গাড়ি ঘোড়া চালায় যুবকরা, ট্রাক চালায় যুবকরা, হেলপারি করে যুবকরা, বাসে আছে যুবকরা, সব যুবকরা রাস্তাঘাটে মরতেছে। তুমি বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কাজেই তুমি বুড়ো কালে যে তওবা করবা, এটা তোমার কপাল পোড়ার লক্ষণ। আজই তুমি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা ছবি দেখবো না, গেম খেলে সময় নষ্ট করবো না, ইউটিউবের মধ্যে ঢুকবো না, আমি গুগলের মধ্যে আজেবাজে কিছু দেখতে যাব না, আমি গান বাজনা শুনবো না, আমি দাড়ি কোনোদিন কাটবো না, নামাজ কোনোদিন ছাড়বো না, রমজান পাইলে রোজা রাখবো, আমি কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না, মেসি আর নেইমারের মতো কুত্তো চুলাই দিয়ে আমি চুল কাটাবো না, আমি খ্রিস্টানদের মার্কা চুল কাটাবো না, ওই রকম গেঞ্জি আমি পরবো না, ওই রকম পোশাক আমি পরবো না, ওদের মতো 31st নাইট আমি উদযাপন করবো না, কাফেরদের মতো খ্রিস্টানদের মতো আমি 14ই ফেব্রুয়ারি উদযাপন করবো না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবো না, কোনো নোংরা অনুষ্ঠান আমি করবো না। এখন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাইবো। এই তওবা করেন আজকে রাত্রে বিছানায় শুয়া, আর এরপরে ঘুমের আগে আপনি শেষ কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ঘুমাবেন। ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে জান্নাতি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালোবাসা করব আল্লাহর সাথে। আমার আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তো আমারে ভালোবাসেই বসে আছে। এই ভালোবাসার বিস্ফোরণ ঘটবে। 1 নম্বরে আমার সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিবে। তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসবো কাকে? সব দেয় তিনি, আমারে সব দেয়, আর কেউ আমারে কিছু দেয় না। সবাই খালি প্রতারণা দেয়, ধোঁকা দেয়। রাজনৈতিক নেতারা এই জীবন ভরে ধোঁকা দিয়ে গেছে। এবার আমারে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আগের বার যা করছি না করছি, সামনে বার ভোট দিয়ে দেখেন আসমান ভেঙে বেলায় রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে ঘুরে আটি বানবো। গল্প দিয়েছে না? আমারে ভোট দেন, অমকরে ভোট দেন, ভোট অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দেখছি সব যারে ভোট দেয় শান্তির লোভে, সেই নিজে মুহাওয়া শান্তিতে। কতক্ষণ কতজনে ভোট দিলাম, দিনই দিলাম, রাত্রি দিলাম, কত কায়দায় ভোট দিলাম, তার একটারও শান্তি নাই। কেডা যে কোন জায়গা বলাইছে আল্লাহই জানে, মুড়িয়ে গেছে নাকি জানাই না। কতক্ষণ না কেন? তাহলে তাকে ভোট দিয়ে শান্তি পাবো এ আশা করা যায়? একজনরে ভোট দিলি শান্তি পাওয়া যায়, তিনি আমার আল্লাহ। কতক্ষণ? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু। ঈমান মানে ভোট, ঈমান মানে ভোট। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আল্লাহরে ভোট মানে কি? ঈমান। ঈমান মানে আল্লাহরে ভোট। যদি তুমি আমারে ভোট দাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, ভোট দেওয়ার পরে ওয়াত্তাকাও, আমারে যদি ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। খনিজ সম্পদ উতলাই দেব, ভিতরে যা আছে বের করে দেব। স্বর্ণের খনি দেব, তেলের খনি দেব, লোহার খনি দেব, রূপার খনি দেব, ইউরেনিয়ামের খনি দেব। যত খনিজ সম্পদ আমার হাতে মাটির নিচে এসে উগরাই দেব। জমিনের ভিতরে উৎপাদন শক্তি বেড়ে যাবে। সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, সব বৃষ্টি সেচ দেওয়া লাগবে না। আসমান থেকে সময় মতো বৃষ্টি দেব, পরিমাণ মতো রৌদ্র দেব, কোনো প্রকার কীটনাশক দেওয়া লাগবে না। সুন্দর সুজলা সুফলা হবে। এক বিঘে ইরির খেতে 60-70-80 মণ ধান কেটে নিয়ে আসবা। আমার হাতে বরকতের দরজা খোলা থাকবে। যদি তুমি আমারে ঈমান দাও আর তুমি আমারে ভয় পাও, এই দুইটা হলো আমার ভোট, এই দুইটা মূলনীতি। আসো তুমি আমার কাছে। দুনিয়ার নেতাকে ভোট দিয়ে দেখছো, কোনো সুখ শান্তি নাই, বরং নেতা নিজেই বড় অশান্তিতে। যে খায় সে আবার খাওয়াবে কি কইরা? যে খায়, যার নিজের পেটই ভরে না, আর মানুষে কিভাবে দেবে? কতক্ষণ? একেই পেট ভরে না। আমাকে লোট পে পাট পে এভাবে গুছাই গাছাই নিয়ে টিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিয়েছে। চৌকালাটা বাদ পায় না, কানাডারে। কানাডা দেশের নাম কানাডা। কানাডা কারা কোন কোন জায়গায় দিয়ে বলে বাড়ি বানায় ফেলাইছে।
আমরা সকালেরা ভাত পাইনি, টা পাইনি, ওখানে টা চলে গেছে বেগম পাড়া, কানাডা। আস্তাগফিরুল্লাহ। কাজেই ভোট দেবো কারে? কয় না ভাগ হয়ে গেছে রে। আমরা তো গোপালগঞ্জে, গোপালগঞ্জ তো নাকি, গোপালগঞ্জে মানুষ। এ জায়গা সব আমলিগ ধরে নিছে, আমরা যারা আছি আমরা ধরে নিলাম আমলিগ, কিন্তু আমলিগ তো এবার নাই। যদি নির্বাচনে আসতে পারতো তাহলে চুপ করে থাকতাম, আমরা যা করতাম সেটা আলাদা কথা। আসতেছে না যেহেতু, তো এবার যাবো কোন জায়গা? এবার আমরা আল্লাহরে ভোট দেই। ওই প্রার্থীটি বাদ, প্রার্থীটি আব্দুল হামিদ সাহেব বাদ, আর তসলিম বাদ, আর একজন বাদ, সব আম্মা বাদ। এবার একটু ভোট দেব কোরআন মার্কার হাদিস মার্কা। রাজি আছেন? সত্যি কথা কোন দি? কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট দেবেন, রাজি আছেন? কারা কারা দেখি একটু আল্লাহকে হাত দেখাবেন, হাত দেখাবেন। আল্লাহকে কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট হবে তো ইনশাআল্লাহ? সত্যি ভোট হবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আমি আমলিগও কইনে, বিএনপিও কইনে, জামাত ইসলাম জাতীয় পার্টি কোন দলের নাম কইনি, কইছি যারাই আসবে এই দুই মার্কা নিয়ে ভোট তারে দেব। আসুক বিএনপি দিয়ে দেব, আসুক আমলিগ দিয়ে দেব, না আসবে যে আসবে তারে দেব। আমরা সেই অঙ্গীকারবদ্ধ, ঠিক তো? আমরা শান্তি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এবার বলতে জিজ্ঞেস করলাম, আল্লাহ ভালো তো বাসবো, ভালোবাসার কোনো বয়স আছে নাকি? আল্লাহ কয় অবশ্যই ভালোবাসার বয়স আছে। নাবালেগরা ভালোবাসতে দিশে পায় না। ছোট্ট পোলা, 5 বছরের পোলা, বাপে আর কি হইরে ছেলের সাথে তামাশারে করছে। এদিক অনেক বাপরা আছে ছেলে পেলের সাথে একটু ফিরি আর কি হইরে বলতেছে, তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শাওরির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হতেছে ছেলের সাথে। আর ছেলেও তোর ওই বিয়ের বসা বোঝেন, ওরে বিয়ে দেবে বাপে কইছে, ও তামাশা করে বাপরে কয় তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর এই করবো। ছেলেরে বাপে যা কইছে বা ছেলে তো বাপরে তাই পায়। কয় কেন? ওর কি হিসেব আছে যে বাপরে আর একটা বিয়ে দিলি পারে, সেই মা বাড়ি আসলি পারে ওকে কয় মা ভূতির ভিটে ছাড়া হতে হবে? ওই হিসেব কি ওর আছে? ও মনে আছে আব্বা যা কইছে ওই ফেরত দিতে হবে, তাই বাপ ওরে বিয়ে দিছে আর ও বাপরে একটা দিয়ে দিছে। ও কি বিয়ের মজা বোঝে? 25 বছরের টনটনে যুবক যেটা ছেলে, তারে যদি কয় বাপ তোর জন্য তো মেয়ে দেখতে যাইতে চাচ্ছি একটা জায়গা, কি বলিস কখন যাবি? ওকে আব্বা সন্ধ্যের আগে গেলি হয় না? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, কারণ তো বিয়ের মজা বোঝে। কতক্ষণ আল্লাহরে ভালোবাসবো, ভালোবাসা তো বুঝতে হবে, এর জন্য এটা বয়স লাগে। আল্লাহ কয় বয়স নাবালেগ থাকতে আমি ভালোবাসা চাই না। সাবালেগ হওয়ার পরে যখন দুনিয়ার মানুষকে ভালোবাসা শিখবা, যখন তোমার ভিতরে দুনিয়ার মানুষের ভালোবাসা অনুভব হবে, ওই সময় তুমি আমার ভালোবাসা। নাবালেগের কাছে ভালোবাসা চাই না। সিস্টেম কি? ভালোবাসা সিস্টেম ছাড়া ভালোবাসলে তো ভালোবাসা হবে না। এদিক টাকান মাঝে মাঝে উদাহরণে বলি, ছোট্ট কোনো বাড়িতে খুব ঘন বাচ্চা কাচ্চা হয়। একটার বয়স 1 বছর, আর একটার বয়স 2.5 বছর, মাত্র 1.5 বছরের ডিস্টেন্স। আর একটার বয়স 3.5 বছর, সেটাও 1 বছর আগে হয়েছে। এইভাবে ঘন হওয়ার কারণে বাড়ির সাইজ মতো হয় না, এমা গলা চূর্ণ, পেট মোটা, পাছায় গোস্ত নেয়, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, চায় দক্ষিণ দিক উত্তর দিক দেয়, এই নাক দিয়ে শিন পড়ে, কান দিয়ে পুষ পড়ে, এরকম এমা 5-6টা। তো ছোটটা কেবল বসতে পারে, গলাতে প্যাট নিয়ে এরকম প্যাটের বড় ঘুড়ি জায়গা মতো যে বেসছে। ওর বড়টাও ওই সাইজ, দুটোরে দাঁড় করলে 4 আঙ্গুলের আপ ডাউন হয়, একটুক ছোট বড়। এখন বাপে বাইরের থেকে টুল্লা মুল্লা বিস্কুট টিস্কুট কিছু আনলে তো ছোট যেটা বসা ওইটা রাতেই তো দেয়, ছোট জানতে দেয় না, ছোট জনটা দেয়, ও রাতে দেয়। তো এবার ও রাতের থেকে ও একা খায় না, ও রাতের থেকে খাওয়ার জন্য যারা ওরে কোলে উঠতে পারে বড়রা, তারা এসে ওরে কোলে করে নিয়ে টুল্লা মুল্লা শুদ্ধ একদিক চলে যায়, সেও খায় ও খায়, মোটামুটি তারা একটু ভাগ পায়। আর ওর কেবলই পিঠে বড় যেটা, সে সামনেতে তারে নিয়ে গেছে, ও বিস্কুটের জন্য পরানে চাইতেছে, তো না লাইয়ে পেট ভাসায় ফেলতে, কিন্তু ওরে দেয় না। কেন? ও চিন্তা হচ্ছে যে এই ছোট ভাইয়ের ভাগ, টুল্লার ভাগ খাইতে হলে ওরে কোলে আর শিখতে হবে, নালি আমি পাবো না, ওরা নিয়ে টিয়ে যায়। তাহলে ওরে কোলে আরবে, বয়স তো দুইজনে মোটে 1 বছরের ডিস্টেন্স, দাঁড় করলে দুইজন 4 আঙ্গুলের আপ ডাউন, কিভাবে কোলে আরবে ওরে? তো প্র্যাকটিস করতেছে, যাইয়ে কোলে হতে গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে ধরছে সিবে, এই সিবে ধরে দাঁড়াইছে, এরপরে পাও পাড়ায় ধরছে, একদিক দিয়ে পা পাড়ায় ধরছে, ওই দিক দিয়ে গলা সিবে ধরছে বুইয়ের সাথে, জিব্বে টিব্বে বার হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, মরে বাপ। আর 10-20 সেকেন্ড লিবার ওটা কোলে আর হয়ে যেত। বড়রা দেখে এসে ছুটোই বেলাইছে, এ যে মরে বাপ গলা সিবে ধরছে, জিব্বে বের হয়ে গেছে, এ কি মারার জন্য ওর এই সিদ্ধান্ত নেছে না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য, কোলে করার জন্য, আদর করার জন্য, টুল্লা খাল লোভে ভালোবাসা পার্টি আইছে। তোকেই তো করছি, তোকে ভালোবাসার বয়স হয়েছে না, জানি আইছিস কি? আল্লাহ এদিক তাকান,
তো ওরে কিন্তু মারার জন্য এভাবে কোলে করে নাই, ওরে ভালোবাসার জন্য আদর করার জন্যই কোলে করছে, কিন্তু বয়স হয় নাই, সিস্টেম জানে না। কতক্ষণ